আপনি সুইচ অন করলেন, কিন্তু ফ্যান ঘুরছে না। এটা শুধু ছোট সমস্যা না, অনেক সময় এটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আজ আমি দেখাবো ফ্যান না ঘোরার 3টা আসল কারণ এবং খুব সহজ সমাধান। আমি টুহেন গ্লোবাল ইলেকট্রিক থেকে বলছি। আমি একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান, অ্যাব্রডে কাজ করি। রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আজ আপনাকে একদম সহজভাবে বোঝাবো। চলুন শুরু করি। প্রথম এবং সবচেয়ে কমন কারণ, ক্যাপাসিটর নষ্ট। ক্যাপাসিটর হচ্ছে ফ্যানের স্টার্টার। এটা ফ্যানকে প্রথমে ঘুরতে হেল্প করে। যদি ক্যাপাসিটর উইক বা ড্যামেজ হয়, তাহলে ফ্যান শুধু ঘর ঘর শব্দ করবে, কিন্তু ঘুরবে না। কিভাবে বুঝবেন? ফ্যান থেকে ঘর ঘর শব্দ আসবে, আর আপনি হাত দিয়ে একটু ঘুরালে ফ্যান চালু হয়ে যাবে। সলিউশন খুব সহজ। এই ক্ষেত্রে ক্যাপাসিটর চেঞ্জ করলেই প্রায় 90% প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, ক্যাপাসিটর চেঞ্জ করার আগে অবশ্যই মেইন পাওয়ার অফ করবেন। এখন আসি দ্বিতীয় কারণে, কয়েল প্রবলেম। ফ্যানের ভিতরের কয়েল যদি পুড়ে যায়, তাহলে কারেন্ট ঠিকভাবে ফ্লো করতে পারে না। এই সমস্যার লক্ষণ কি? ফ্যান একদম ডেড হয়ে যাবে, বার্নিং স্মেল আসতে পারে, আর ফ্যান বেশি গরম হয়ে যাবে। এটা খুব ডেঞ্জারাস। এতে শর্ট সার্কিট বা আগুন লাগার রিস্ক থেকে। এই ক্ষেত্রে বেস্ট সলিউশন হলো কয়েল রিওয়াইন্ডিং করা অথবা নতুন ফ্যান ব্যবহার করা। এখন আসি তৃতীয় কারণে, বেয়ারিং জ্যাম। দীর্ঘদিন ফ্যান পরিষ্কার না করলে ডাস্ট জমে বেয়ারিং আটকে যায়। তখন ফ্যান ঘুরতে চায় কিন্তু স্লো হয়ে যায় এবং ফ্যান থেকে শব্দ আসে। এই ক্ষেত্রে সলিউশন, ফ্যান ভালোভাবে ক্লিনিং করুন এবং বেয়ারিংয়ে অয়েল দিন। অনেক সময় এতে ফ্যান আবার ঠিকভাবে চলতে শুরু করে। শেষে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্নিং, এই 3টা প্রবলেম যদি আপনি ইগনোর করেন, তাহলে ফ্যান পুড়ে যেতে পারে, ওয়্যারিং ড্যামেজ হতে পারে, এমনকি আগুনও লাগতে পারে। তাই সময় মতো প্রবলেম ঠিক করুন। আপনি যদি এমন ইউজফুল ইলেকট্রিক্যাল টিপস জানতে চান, তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন, কারণ এটা আপনার ফ্যামিলির সেফটির সাথে জড়িত।